তবে শুনে রাখো, তোমার নামাজে কমি রয়েছে, তোমার রোজায় কমি রয়েছে, তোমার দান খায়রাতে কমি রয়েছে বটে, কিন্তু আমার আল্লাহকে তুমি বড্ড ভালোবাসো। আল্লাহর মোহাব্বত তোমার অন্তরে ভরপুর রয়েছে বলে আমি নবী, আমার মোহাব্বত ভালোবাসা তোমার অন্তরে ভরপুর রয়েছে বলে আমি নবী বলে দিলাম, জান্নাতে তুমি আমার পাশাপাশি থাকবে। আরো জোরে, নবীর কাছাকাছি থাকতে চান, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন, বান্দা নবী দিবস কেন করেছিলিস, যুক্তি দিচ্ছে না? আবু বকর সিদ্দিক করেননি, ওমর ফারুক করেননি, ওসমান গনি করেননি, হযরত আলী করেননি, এরকম যুক্তি দেয় না? 600-650 বছর ধরে হচ্ছে। দলিল চাওয়া হয়, দলিল তো আছে, কিন্তু তার আগে বলতে চাই, জানতে চাই, বুখারী শরীফ খুলুন। আমাদের কাছে দলিল চাইছো, দলিল চাওয়ার আগে সাহাবাদের কাছ থেকে দলিলটা চেয়ে নাও যে আমার রাসূল পাক নিজের শিকেন মুবারক, নাকের মধ্যে যেটা হয় কি বলি আমরা বাংলা, আর অন্য ভাষায় কিছু আছে না, আমার রাসূল পাক ঝাড়তে কোন আলেমের গর্দানে ক্ষমতা নেই, কেটে দেয়। অনেক কথা বলার আছে, তাই তাড়াতাড়ি মুখতাসার করে বলেছি। শিকেন মুবারক আমার নবী ঝাড়তেন, আমার নবী থুতু ফেলতেন, সাহাবারা আমার রাসূল পাকের থুতু মুবারক জমিনে পড়তে দিতেন না। আমার রাসূল পাকের থুতু মুবারক, আমার রাসূল পাকের শিকেন মুবারক হাতে করে নিয়ে গোটা শরীরে লাগাতে আরম্ভ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। যারা নবী দিবসের দলিল চাও, একটু দলিলটা চেয়ে নাও না সাহাবাদের কাছ থেকে। কোন হাদিসে রয়েছে, নবী কোথায় বলেছে যে আমার শিকেন শরীরে মাগবে, আমার থুতু তোমরা শরীরে মাগবে? নবী কোথাও বলেছে? জোরে বল, বলেছেন? বলে বেদাতের ফতোয়া দাও, নবী বলেছেন? বলেনি। তাহলে সাহাবারা করলেন। সাহাবারা কোন হাদিসের উপরে আমল করেছে? সাহাবারা হাদিসের উপরে আমল করেননি, ইশকের উপরে আমল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক, ওয়াজ বুঝুন ভাই। আরে দলিল তো আমরা দেব, আগে দলিল জানো, সাহাবা সাহাবিয়াদের কাছ থেকে জেনে নাও দলিল। আমার রাসূল হায় হায় কুরবান হয়ে যান, আমার রাসূল উম্মে সুলাইমের ঘরে আরাম করছেন, কাইলুলা করছেন। আমার রাসূল পাকের ফুফু জান আনাসের আম্মা জানের ঘরে আমার নবী একটু আরাম করছেন জোহরের নামাজের পরে। আরে কুরবান হয়ে যান, আমার রাসূল পাকের কপাল মুবারকে, গোপ মুবারকে ঘামের ফোঁটা 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 বিন্দু ফুটেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল পাকের শরীর মুবারকে, কপাল মুবারকে, গোপ মুবারকে যখন ঘাম ফোঁটা ফোঁটা ফুটতো, দূর থেকে দেখে মনে হতো মতি চমকাচ্ছে, মতির মতো চিকচিক করত। উম্মে সুলাইম আস্তে করে এলেন, একটা শিশি নিয়ে, শিশি আনলেন, শিশি নিয়ে এসে আমার রাসূল পাকের কপাল মোবারক থেকে হাতে করে পুছে পুছে ঘামগুলো, পাসিনাগুলো শিশির মধ্যে ভরতে লেগেছেন। বলুন সুবহানাল্লাহ। তোরা তোদের ছেলের ওলিমা করি শান শওকতের সাথে, ওলিমা করা সুন্নাত। প্যাটার্ন কেন? নবীর যুগের মতো প্যাটার্ন রাখো নাই কেন? খেজুর দিয়ে, খুরমা দিয়ে, জয়ের জব কি বলে বাংলা, গমের বা জয়ের জব জব রুটি খাইয়ে দিতে পারতে তো না, যুগ পাল্টেছে না?
এখন যুগে আবার পাল্টে এখন আধুনিক হয়েছে, আইসক্রিম শীতকালেও দিতে হবে। কথা বুঝতে পেরেছে? জন্ম খাওয়া খাওয়ায় কোনো ফতোয়া নেই। 1000 টাকা প্লেট, অলিমা হচ্ছে, ঢুকলো, দাওয়াত খেতে আপনারা গেলেন, প্রথমেই পকোড়া, কফি, হালিম, লেটেস্ট চালু হয়েছে, ফিশ ফিঙ্গার, আর বলো না, পেয়ারে কাবাব, ফুচকা। কথা বুঝতে পেরেছেন? নাজায়েজ কেন বলছে জানে? নবীর জিকির, নবীর আলোচনা, মিলাদ শরীফে নবীর জিকির, নবীর আলোচনা হচ্ছে, অনেক দলিল দিয়ে বুঝিয়ে দিয়েছে আলেমরা, সুন্নিরা, নবীর গোলামেরা। তাই এখন ফজুল খরচার নামে বন্ধ করতে হবে। এত ফজুল খরচা করার দরকার কি? 4টে মেয়ের বিয়ে হয়ে যেত, এই জলসা দিয়ে কি হবে? 2টো মেয়ের বিয়ে হয়ে যেত। আমরা সুন্নি বলি पैसा तो क्या चीज है, पैसा क्या चीज है, हम जान भी लुटा देंगे, घर भी लुटा देंगे। बोलो सुभान अल्लाह। পয়সা কোনো মায়না রাখে না। নবীর ইশকে, নবীর মিলাদের খুশিতে পয়সা কেন, ঘর বাড়ি সব লুটিয়ে দেব। সুন্নিরা লুটিয়েও দেয়। আমাদের হাইসিয়াত অনুযায়ী আমরা করেছি, যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে। গোটা বিশ্বে 57টা মুসলমান কান্ট্রি নবী দিবস হয়, বিভিন্ন আন্দাজে হয়, এত খরচা করে, গোটা মহল্লা সাজায়, গোটা শহর সাজায়। কেন সাজাবো না? কেন খুশি করব না? কেন খুশি তারা করে? বলবো পয়সা লুটিয়ে দেয় নবীর জন্য, সব তো নবীর জন্য। नबी ना होता किसी का गुजारा ना होता, नबी ना होता किसी का चारा ना होता, नबी ना होता ना आसमान में चांद होता, ना सूरज होता, न जमी होता, न जमा होता, न मक्का होता, न मदनी होता, न हजर होता, न शजर होता, न नबातात होता, न जमादात होता, न हैवानात होता, न आप होते, न मैं होता, नबी ना होता, ये हिंदुस्तान ना होता। बोलो सुभान अल्लाह। সব নবীর জন্য। কোরআন পেয়েছি নবীর জন্য, জান্নাত পাবো নবীর জন্য, হাদিস পেয়েছি নবীর জন্য, আল্লাহ শান শওকত মার্তবা দিয়েছেন নবীর জন্য, আল্লাহ আমাদেরকে maaf করবেন নবীর জন্য। যে নবীর জন্য সবকিছু পেলাম, যে নবীর জন্য আল্লাহ আমাদের সেই সালামতে দুনিয়াতে রেখেছেন। দলিল তো আছে, মুক্তাসার করে বলছি, নবীর সাদকায় আল্লাহ আমাদের এই হালাতে রেখেছেন, ধ্বংস করে দেননি, নেস্তে নাবুদ করে দেননি। মা কান আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। যে জামাতের মধ্যে, যে গোত্রের মাঝে আমার নবী রয়েছে, ওই জামাতকে, ওই গোত্রকে, ওই উম্মাতকে, ওই কওমকে আল্লাহ তা কিয়ামত পর্যন্ত আযাবে ইলাহি দিয়ে কখনোই ধ্বংস করবেন না। বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবী কাঁদছেন, আমি আবার ফিরে যাব কথায়। আমার নবী ঝরঝর করে কাঁদছেন, কার জন্য? আপনার আমার জন্য। উম্মাত গুনাহ করছে, পাপ করছে, পাপ করবে, নবী আমার কাঁদেন। আমার আল্লাহ সহ্য হতে পারে? আমার আল্লাহ বলেন, ওরে জিবরাইল যাও, চলে যাও, চলে যাও। তুমি কি জানো না অন্য নবীরা নবী, ইনি তোমরা শিখহন, মাসুক হন, মুহিব হন, মাহবুব হন। যাও গিয়ে আমার নবীর কান্নার কারণটা জেনে এসো। তুমি কি জানো না আমার হাবিবের চোখের পানি, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আরো জোরে। নবীর জিকির হচ্ছে জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বিলাদাতের পরে আমার রাসূল পাকের জুবান থেকে বার হচ্ছে, আওয়াজ বার হচ্ছে, বিলাদাতের পরে, আগমনের পর আমার নবীর দায়, আব্দুর রহমান বিন আউফের আম্মা জান, তিনিও দায়ী ছিলেন, দায়ী মা। তিনি বলছেন
আমার নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, কোন শরীরের নোংরা, কোন পালিদ লেগেছিল না, নাভি কাটা ছিল, এবং মুসলমানি অবস্থায়, খাতনা হওয়া অবস্থায় আমার নবী দুনিয়ার জমিনে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ, খাতনা কেন করতে হলো না? যদি কেউ খাতনা করতো, বড়াই করে বলতো নবীর খাতনা করেছি, ইহসান জাতলাতো। আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে তোমাদের জন্য ইহসান করেছি, হাবিবকে পাঠিয়ে। হাবিবের উপরে তোমাদের ইহসান নেই, কোন বান্দার ইহসান নবীর উপরে হতে পারে না। নবীর ইহসান সবার উপরে। কি ভাই, ঠিক না বেঠি? বলবে আমি মুসলমানে দিয়েছি, দাইমা সেটা আমার নবী নিযুক্ত করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন হ্যাঁ, তারপরে নাভি কাটা হয়নি, যে কাটতো সে বলতো আমি কেটেছি, পরে ফুটানি করে বলতো, বুঝতে পেরেছে, আমি নবীর নাভি কেটেছি, বিশ্ব নবী, আমি নবীর উপরে এই দয়াটা করেছিলাম, নাভিটা কেটে দিয়েছিলাম। এটা বলার সুযোগ আমার আল্লাহ দেননি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিযুক্ত করেছে। কত দাইমা এলো, কারো স্তনে আমার নবী মুখ দেন না, হায় হায় কুরবান হয়ে যান। হালিমাতুস সাদিয়া যখন কোলে নিয়েছেন, আমার রাসূল পাক হালিমাতুস সাদিয়ার স্তনে মুখ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হালিমাকে আমার নবী বেঁচেছেন, হালিমাতুস সাদিয়া আমার নবীকে বাঁচেন। নবীর পছন্দ হয়েছে, নবী দুধ গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আবার একটা দুধ পান করেছেন, আর একটা দুধ ছেড়ে রাখছেন, কেন? দুধ ভাই রয়েছে। আহা, কি ইনসাফ! যদি দুটো দুধই আমি পান করে নিই, তাহলে পিয়াসা রয়ে যাবে আমার দুধ ভাই। ইনসাফ ওয়ালা নবী। ও আমার ভাই জানেরা, ইমান তাজা হবে। নবীর জিকির, নবীর আলোচনা শুনে সারা জীবন আব্বাজান নবী নবী করে চলে গেছে, আমিও নবী নবী করেই যেন মরে যেতে পারি। যখন আল্লাহ জান তুমি কবজ করবে, বড় গুনাহগার, সাকরাতুল মউতের কষ্ট সহ্য করতে পারবো না, কিন্তু তোমার হাবিবের চেহারার দিদারটা একবার করিয়ে দিও। নবীকে দেখতে থাকবো, যত কষ্ট দেবে দিক, ফেরেশতা কষ্টই পাবো না। বলুন সুবহানাল্লাহ। জুলাইকার সখীরা জুলাইকাকে দেখ, জুলাইকার সখীরা ইউসুফ নবীকে দেখে আঙুল কেটেছে, লাগে না, তাই তো? আর আমাদের রাসূল কে বেশি সুন্দর, ইউসুফ নবী না আমার নবী? ইউসুফ নবী সাদা সৌন্দর্য ছিল। ইউসুফ আলাইহিস সালামের রং সাদা ছিল, আমার নবী বলছেন আমার রং ছিল গন্ধাম রং, মানে দুধে আলতা, যেটা আমরা বলি। আমার নবীর রং ছিল দুধে আলতা। আরে জুলাইকার সখীরা আঙুল কেটেছে, আমার ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙুল কেটেছে, লাগে না। ওরে ফেরেশতা, যতই কষ্ট দিস না কেন, নবীর চেহারা যদি চোখের সামনে থাকে, যতই সাকরাত হোক না কেন, যত সাকরাতের কোনো কষ্ট বুঝতেই পারবো না। হুজুর সামনে হো, মিনহাজ কা জান নিকলতা রহে, তাকলিফের কোনো গুঞ্জাইশ থাকবে না, আপনাদেরও থাকবে না। আল্লাহ যেন কাছে এই কামনা রাখবেন, যখন মওতের ঘড়ি আসবে, যখন মওতের ঘড়ি আসবে, রাসূল সামনে হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিদার হতে থাকবে, জান নিকালতে বেরোতে থাকবে। তো ভাই আমার নবী বেছে নিয়েছেন দুদুমা নিজে। কথা বুঝতে পেরেছেন তো? কি বলছিলাম, কোথায় কথা বেড়ে গেল, কোন আলোচনাটা করছিলাম, প্রসঙ্গে এসে গেল নবীর কথা, তো না বলে থাকতে পারলাম না। প্রসঙ্গে একটু নবীর জন্যই, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন জি, কোনটা বলছিলাম? হ্যাঁ, নবী বেছে নিয়েছে, ওটা তো ঠিক আছে। তার আগে যেটা বলছিলাম, আরে খুশবু ও আতর, এর মনে পড়ছে ওই ঘাম মোবারক, হ্যাঁ ঘাম মোবারক শিশির মধ্যে ভরতে লেগেছে, ঘাম মোবারক শিশির মধ্যে ভরতে লেগেছে। আমার নবীর ঘুম ভেঙে গেছে। এই উম্মে সুলাইম, তুমি আমার ঘামগুলো শিশির মধ্যে কেন ভরতে লেগেছো? ওই সময় উম্মে সুলাইম বলেছিলেন, নাজালাহু ফি তিবিনা হুয়া মিন আতিবিতিবে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাসিনা মোবারক শিশির মধ্যে ভরতে লেগেছে, এই না কারণে ঈদে বকরা ঈদে ভালো ভালো অনুষ্ঠানের দিনগুলিতে আমাদের কচি কচি বাচ্চাদের আতর হিসেবে আপনার ঘাম ব্যবহার। সাহাবারা উত্তর দেবেন, ইশকে করেছি, বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক 4 ইমামের এক ইমাম, আরবের জমিনে কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটেন না। কথা বুঝতে পেরেছ? কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটেন না। কেন? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আরবের জমিনে জুতো পায়ে দিয়ে কেন হাঁটেন না? ওই সময় 4 ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই না কারণে আমি আরবের জমিনে মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিয়ে হাঁটি নাই। না জানি আমার রাসূল আরবের জমিনে মক্কা মদিনার জমিনে কোথায় না কোথায় কদম শরীফ রেখেছেন। আমার রাসূল পাকের কদম শরীফের ছাপের উপরে যদি আমার জুতো পায়ে দিয়া কদমটা যদি পড়ে যায়, বিয়াদবি হয়ে যাবে। বালিতে ছাপ থাকে, কতদিন ছাপ থাকতে পারে? নরমাল ভাবে একটা হাওয়া দিলে কি হবে? যদি কাদা যদি হয় তবু 1 বছর 2 বছর ম্যাক্সিমাম বলছি, তারপর ছাপ থাকবে, মিলিয়ে যাবে। ইমাম মালিক কোন হাদিসে আছে? আপনি তো অত বড় ইমাম, 4 ইমামের এক ইমাম, আপনি হাদিস শরীফের কিতাব লিখেছেন মুয়াত্তা ইমাম মালিক, আপনি কোথায় পেয়েছেন? আমরা আজকে 600 বছরের কথা বাদ দেন না, তার আগের গুলো থেকে বুঝুন, দলিলগুলো নেন না। 600 বছর 650 বছর এই পদ্ধতিতে হচ্ছে নবী দিবস। আপনি জুতো পায়ে দিয়ে হাঁটেন না, কোথায় আছে? মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিয়ে হাঁটা যাবে না, আমার নবী বলেছেন। ইমাম মালিক কেন আপনি এটা করেন? ইমাম মালিক বলবেন, দলিল কা মোহতাজ নেই হ্যায়, ইশক কা মোহতাজ হুঁ, বলুন সুবহান। মোহাব্বতে করি। কথা বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক আমার রাসূল পাকের চুল মোবারক নিয়ে বাড়িতে চলে গেছে। সিয়াসতটা খুলুন পেয়ে যাবেন। আমার দয়াল নবী যখন হাজামাত করতেন, যখন চুল কাটতেন, আমার রাসূল পাকের চুল মোবারক দাড়ি মোবারক যখন কাটতেন, সাহাবারা জমিনে ফেলতে দিতেন না, হাতে করে ধরে নিয়ে বাড়িতে চলে যেতেন, তাবারুক হিসেবে রাখতেন, জমিনে ফেলতে দিতেন না। কোথায় আছে? নবী বলেছেন আমি চুল কাটবো, দাড়ি কাটবো, আর সেগুলি তোমরা বাড়িতে নিয়ে যাবে। নবী বলেছেন। ওয়াজ বুঝতে পারছেন তো ভাই? নবী বলেছেন আমার চুল দাড়ি, আল্লাহ বলেছেন কোরআন পাকে আমার নবীর চুল দাড়ি তোমরা সংরক্ষণ করে তাবারুক হিসেবে রাখবে, বলেছেন। বলেন কেন করছেন? আমার নবী সাহাবারা কেন করেন? মোহাব্বতে করি, বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামেরা এইভাবে নবীর আলোচনা, দরুদ শরীফ, নবীর প্রতি সালাত ও সালাম, এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষকে কেন খাওয়াও? আল্লাহ তো বলেননি, নবী তো এইভাবে এই প্রসেস পদ্ধতিতে করতে বলেননি, এই প্যাটার্নে তো করতে বলেননি। আল্লাহকে উত্তর দেব, তোদের নয়। আল্লাহ যদি জানতে চান মুহাব্বতে করি, বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন মুহাব্বতে সব করা যাবে না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হুকুম মানো, নিষেধ মানো। নিষেধের লিস্টে যদি থাকে তাহলে করা যাবে না। উসুল বুঝবেন, উসুল হাদিসের উসুল হলো আমার নবী যেগুলো করেছেন, আমার নবী
আল্লাহ যেগুলো হুকুম করেছে উসুলি কায়দায়, হুকুম মানতে হবে, নিষেধ মানতে হবে। আমার নবী হুকুম করেছেন, কিন্তু কোনো ব্যাপারে আমার নবীর নিষেধ নেই, আল্লাহর কোনো নিষেধ নেই, তাহলে সেই কাজটি যদি আপনি করেন সেটা জায়েজ হবে, যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। কথাটা বুঝতে পারছেন? জেনে নেন। কথা বুঝতে পেরেছে? যেমন যদি বলে হুবাহুব হতে হবে শরবত, এখন আপনি কোনো মেহমান এলো, শরবত দিলেন, নেকি পাবে? হ্যাঁ না জোরে বলে? পাবে। যদি কোনো মাথা মোটা যদি বলে যে না, নবী কি শরবত খাইয়েছেন চিনি গুলে, রুয়াফজা দিয়ে, শরবতে আজম দিয়ে, শরবতে আজম, রুয়াফজা, এইসব সিরাপ দিয়ে শরবত করে খাইয়েছেন, থামস আপ খাইয়েছেন, খাওয়াচ্ছ, থামস আপ খাওয়ালেও নেকি পাবে। কথা বুঝতে পেরেছে? যদি কেউ বলে কেন খাওয়াচ্ছ, নবী খাইয়েছেন, বোকার মতো প্রশ্ন না। আপনাকে জানতে হবে এটা হালাল কিনা। নবীর মতো খেজুর দিলে সুন্নাত হবে, যদি হুবাহুব না হয় তাহলে সেটা জায়েজ হবে। হ্যাঁ, মনে পড়েছে, কি বলছিলাম, ওই যে বিড়ি অলিমা খাওয়া, বেরিয়ে চলে গেছে, তারপরে চললো ফুচকা টুচকা হলো, তারপরে রাধা বলল, তারপরে ওই লাচ্চা পরাঠা, তারপরে চিকেন চাপ, মটন কষা, তারপরে তখন একবার মিষ্টি, তারপরে বিরিয়ানির পরে বিরিয়ানির সাথে সালাদ, বোরহানি, ঘোল বোরহানি, থামস আপ, আইসক্রিম, 2-4 রকমের মিষ্টি, পান মশলা, আবার পাশে দোকান আছে জর্দা পান খেলে শিব জর্দা 120, তারপরে 300 জর্দার পানও বরাদ্দ রয়েছে, রজনীগন্ধা, তুলসীও রয়েছে, বিমলও রয়েছে, 5 টাকার শান্তিও রয়েছে। খেয়ে যাবে। আমার ছেলে অলিমা বলে কথা, পান চলছে, 4টে ছেলের বিয়ে, 5টা মেয়ের বিয়ে হয়ে যেত, 2টা গরিবের মেয়ের বিয়ে হয়ে যেত। তোমার মেয়ের বিয়ে দেওয়ার সময়, ছেলের অলিমার সময় এটা মনে ছিল না, মেয়ের বিয়ে দেওয়ার সময় জন্ম খাওয়ালে 1000 টাকার প্লেট 2 ঘন্টার মধ্যে কত খাবে? বেশিরভাগ তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হাঁসের মতো খেতে পারবো নাকি আমরা? বলেন, আপনার 2 ঘন্টার মধ্যে যদি অত কিছু খাবার দেয়, আপনি পেট পুরে সব খেতে পারবেন? সব অল্প অল্প করে খেতে হবে, তাই তো? এত খাবার দরকার কি ছিল? খাওয়াবার দরকার না। একটা ছেলে তো, একটা মেয়ে বড় আদরের মেয়ে, বাইরে কি হবে ভেতরে দেখবে, ভেতরে কি হবে বাইরে দেখবে, ক্যামেরা ফিট করা রয়েছে, বড় বড় ডিসপ্লে, বুঝতে পেরেছেন? বাপ রে বাপ। তারপরে জোকার দাঁড়িয়ে রয়েছে, খালি এই করছে, তার বলছে ঢুকে যাও, জোকার বলছে ঢুকে যাও, খালি ওই করছে। মনে হয়নি ফজল খরচা হচ্ছে? না, আমার একটা ছেলে, ছেলের জন্য তুই খরচা করছিস, তখন তোর ফতোয়া নেই। বলি সাহেব ফতোয়া দিলে না, কেন এত খরচা করো বিয়েতে? বলি মাতে এত কেন খরচা করবো? কেন সেই মনসায় বসে রয়েছে, একদম বসে চিকেন তন্দুরি, মানে বিরিয়ানি নিয়ে আর একটু চাপ দে, টেনে মারছে, ফতোয়া নেই। জন্ম খাওয়া খেলো, আবার বলছে দই নিয়ে আরেকবার দে, এই ঘোল আছে ভাতে নাড়িয়ে দে না, ঘন করে দে। আর নবী দিবসে নবীর জন্য জলসা হচ্ছে, ফুলটা ওর আনার কি দরকার ছিল? একে পয়সা নেই, সাজাবার কি দরকার ছিল? আবার 2-4টা আলেম দাওয়াত করার কি দরকার? ছোট করে করলেই তো, এসব খরচা না করে 2টো গরিবের মেয়ের বিয়ে হয়ে যেত। অনেকে অসহায় রয়েছে, তাদের দিতে পারতে, কিছু মানুষকে পরনের কাপড় কিনে দিতে পারতে, বস্ত্রহীনদের বস্ত্র দিতে পারতে। 11 মাসেই ফতোয়া দেওনি তো, জন্ম খাওয়ার সময় হাজারো বিয়ে খেলে এই ফতোয়া তো দাও না, অলিমা খেলে দিলে না। আর নবীর গোলামেরা নবীর জিকিরের মাহফিলে একটু খরচা করলো, তখন ফজল মনে হচ্ছে, তার মানে তাদের ঈমান ফজল হয়ে গেছে।
কথা বলে জামাইকে মোবাইল ফোন দিয়েছে, একটা মোটামুটি 15-20 হাজার টাকা ভালো মোবাইল হয়, আইফোন বলো, মডেল বলো, যেটা দামিগুলো তোমরা তো বলতে পারবে, 1.5 লাখ টাকা দাম। অত কথা হবে, এত কথা, অত ভিডিও দেখা যাবে, এত ভিডিও দেখা যাবে, ওতে একটু ভালো, একটু পরিষ্কার একটু বেশি হবে, এতে একটু কম হবে, দেখা ঠিকই যাবে। বলছে না, আন বান শান বলে কথা। বাড়ি সাজিয়েছিলিস কেন? লাইটিং দিয়ে 3 দিন ধরে 7 দিন ধরে বাড়ি সাজায় না? আর বড় প্যান্ডেল করেছে, আবার ঝর্ণা ফোয়ারা, আর পানির তলায় দিয়েছে, ভেতরে আবার টিউবলাইট জ্বলছে, পানির তলায় ফোয়ারা মারছে। ফতোয়া নেই। যিনি ফতোয়া দিলেন ওই মৌলভী সাহেব ফুটবল খেলার মাঠে বসে রয়েছে, খেলা দেখছে, উড নিয়ে খেলা দেখছে, কত খরচা করে বড় বড় মানে প্লেয়ার আনা হয়েছে, খেলা দেখছে, গ্রামের লোকেরা খেলা দিচ্ছে, ইমাম সাহেবকে খুশি করে দাওয়াত করছে, যাবেন মহাশয়, আজকে আমার টিম আছে, খেলা দেখতে হবে, আমার অমুক আছে, তোমার একটু যেতে হবে না বাবা, এইসব জায়গায় আরে চলেন না, অসুবিধা নেই, আপনি মাথায় টুপি দিয়ে বসবেন, অসুবিধা নেই। খেলা চলছে, মাঝে মাঝে চা এসে যাচ্ছে, ইমাম সাহেব দোয়া করবেন, জিততে হবে, আমাদের খেলা হবে, আমাদের টিম, দোয়া করবেন। হ্যাঁ, কি খাবেন বলেন? আচ্ছা আচ্ছা, এ খাবেন? আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি। বিরিয়ানি খাবেন? বিরিয়ানি হচ্ছে, এনে দিচ্ছি। 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ খরচা হলো, বললে না তো খেলার পিছনে এত টাকা খরচা করে দিলি। পার্টির মিটিং এ খরচা হচ্ছে লক্ষ লক্ষ টাকা, তখন তো বললি না, বলি সে ফতোয়া দিলে না যে এত টাকা খরচা করছো, কি দরকার, দুটো গরিবের মেয়ের বিয়ে হয়ে যেত। নবী দিবসের বেলায় বলতে মনে হয় না? যদি তুমি হক বলনেওয়ালা হতে, তাহলে তুমি ওগুলো বলতে, কি ভাই ঠিক না, এটা তো ওয়াজিব, ফরজ তো নয়। আমরা বলেছি নবী দিবস এইভাবে পালন করা ফরজ বলেছি, তোমার মন যায় করো, না মন যায় চুপ থাকো, কথা বলো। তোমরা চেষ্টা করলেও কি জীবনে বন্ধ করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে। নবী পৃথিবীর জামিনে যখন তাশরীফ এনেছিলেন, সবচেয়ে বেজার কে হয়েছিল? কথা বলে ইবলিস। ইবলিস বেজার হয়েছিল কেন? তার শার, তার বুরাই, আর সে তার বুরাইতে প্রভাবিত করতে পারবে না, কোনো মানুষকে গোমরাহ করতে পারবে না। তার জন্য নবী এসে গেছেন, লাইট এসে গেছে, কোরআন এসে গেছে, সাহেবে কোরআন এসে গেছেন, আর গোমরাহি আমার চলবে না। তাই খুব কেঁদেছিল ইবলিসরা। তো কিছু ইবলিসের দল মার্কা ওই সমস্ত মোল্লা মৌলবী রয়েছে, আলেম ওলামা রয়েছে, তারা এই নবী দিবসের বিরুদ্ধে ফতোয়া দেয়। তো আমাদের ফতোয়া দেওয়ার আগে, আমাদের কাছে দলিল চাওয়ার আগে সাহাবাদের কাছ থেকে দলিলগুলো চেয়ে নেবে, যেগুলো আমি বললাম ইমামদের কাছ থেকে। 4 ইমামের এক ইমাম, ইমাম মালিকের পায়ের ধুলোর যোগ্য কে হতে পারবে? তিনি বেদাত কাজ করেছেন, নাউজুবিল্লাহ, তিনি নাজায়েজ কাজ করেছেন, জুতো পায়ে দিয়ে না হেঁটে। আদব মোহাব্বত, আদব মোহাব্বতের দুটো জিনিস চলবে না নবীকে করা, সেটা হলো রুকু আর সাজদা। কথা বলে বুঝতে পারছেন? আমার নবীর চুল মুবারক, দাড়ি মুবারক সাহাবারা তাবারক করে নিয়ে যেতে। আবু বকর সিদ্দিক আমার রাসূল পাকের দাড়ি চুল মুবারক নিয়ে গিয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছেন। এমন সময় আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে থেকে আওয়াজ শুনতে পান, দরুদ শরীফ তেলাওয়াতের, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পান। কোরআন তেলাওয়াত হচ্ছে, কোথা থেকে হচ্ছে বুঝতে পারেন না। এমন সময় নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়ি থেকে, ঘরের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পাই, কে তেলাওয়াত করছে তাকে দেখতে পাই না। চুল মুবারক কোথায় রেখেছে? আলমারির মধ্যে। আর তেলাওয়াতের আওয়াজ গোটা ঘর গুঞ্জে উঠেছে। আমার নবী বলছেন,
ইন্নাল মালাইকাতা ইয়াসতামিউনা আলা শারি, আমার চুল মুবারক যেখানে রেখেছো ওখানে আমার চুল মুবারকের কাছে ফেরেশতারা বসে বসে কোরআন তেলাওয়াত করছে, বলুন সুবহান। ওটা তো পরে সংগ্রহ করতে আমার নবী বলেননি চুল সংগ্রহ করে রাখা হয়েছে, বরকত হয়েছে। আরে এইভাবে নবী বলেননি, কিন্তু এইভাবে করছি, ইনশাআল্লাহ এই জলসা বরকতপূর্ণ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আদব করার পরে রিয়াকশন হয়েছে কি ভাই, ঠিক না? তো আপনি আজকে নবী জলসা করছেন, এর রিয়াকশন ইনশাআল্লাহ, এর বেনিফিট ইনশাআল্লাহ আমরা কাল কিয়ামতের দিনে পাবো, বলুন সুবহানাল্লাহ, ইয়াকিনান পাবো। আসেন মহাশয়, একটা চেয়ার নিয়ে আসেন। আমার ভাই জানেরা, বুঝছেন? কুরবান হয়ে যান। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলছেন? আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার ইন্তেকালের পরে আমার রাসূল পাকের নাখুন মুবারক আমার কাছে রয়েছে, দাড়ি মুবারক, চুল মুবারক রয়েছে। ওই দাড়ি মুবারক, চুল মুবারক আমার কাফনের মধ্যে দিয়ে দেবে। না জানি ফেরেশতা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি আমল নিয়ে এসেছো, আমি বলবো আমার কাছে আমল বেশি কিছু নেই, কিন্তু এটা বলতে পারবো আমার কাছে আল্লাহ রাসূলের চুল মুবারক, নাখুন মুবারক রয়েছে। ওসিয়াত করছেন চুল মুবারক, নাখুন মুবারক আমার কাফনের মধ্যে দিয়ে। হাদিস কোরআনে কোথাও আছে নাকি কাফনের মধ্যে চুল মুবারক, দাড়ি মুবারক ঢোকানোর কথা? নবী বলেছেন। আমিরে মুআবিয়া যখন ইন্তেকাল করেন, চুল মুবারক, দাড়ি মুবারক, নাখুন মুবারক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের মধ্যে দেওয়া হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। দলিল চান? উত্তর আসবে মোহাব্বত, উত্তর আসবে ভালোবাসা। কেন নিষেধ করেন নবীর, যখন নবীর চুল মুবারক সাহাবারা, আমার নবী যখন নাখুন কাটতেন, আমার নবী পাকের নাখুন মুবারক গুলি সাহাবারা জমিনে ফেলতে দিতেন না, হাত পেতে সাহাবারা আমার রাসূল পাকের নাখুন মুবারক গুলো তাবারক স্বরূপ বাড়ি নিয়ে যেতেন, বলুন সুবহানাল্লাহ। রক্ত হালাল না হারাম? জোরে বলে। সব রক্ত হারাম? গরু যাওয়া হয়ে গেছে, প্রবাহিত রক্ত বেরিয়ে চলে গেছে, তারপরে গোস্তে রক্ত লেগে গেছে, ওটা হারাম? হারাম। কিন্তু ন্যাচারালি রক্ত হারাম, আমাদের শরীরে যে রক্ত আছে হারাম না? হারাম না হালাল? কথা বলে হারাম। উহুদের যুদ্ধে আমার রাসূল পাকের কপাল মুবারকে মাগফার কি দো কড়িয়াঁ, তারিকুল ইসলাম টাইটেল সেকেন্ড ইয়ারে পড়ানো হতো আমাদের সময় 2005 সালে। মঈনুদ্দিন নাদবির লেখা, খুলুন পেয়ে যাবে। আমার রাসূল পাকের কপাল মুবারকে লোহা দুটো কণা বসে গিয়েছে, আমার রাসূল পাকের কপাল মুবারক দিয়ে দদ্দ দদ্দ করে রক্ত বার হচ্ছে। সাহাবারা ছুটে ছুটে এসেছেন, আবু বকর সিদ্দিক এসে ওই কণা বার করতে যাচ্ছেন। ওই সময় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, তুমি নবীর অনেক খেদমত করেছো, আমি বড় একটা নবীর খেদমত করতে পারি নাই। আমার নবীর কপাল মুবারক থেকে রক্তের ফিনকিরি বার হচ্ছে, কড়া বসে গিয়েছে, আমি নিজে কড়া বার করতে চাই। এই বলে হাত দিয়ে নয়, কোনো কিছু বস্তু দিয়ে নয়, নিজের দাঁত দিয়ে একটা কড়ার উপরে চাপ দিয়ে হ্যাঁচকা টান মেরেছেন, কড়া বার হয়ে গিয়েছে, একটা দাঁত ভেঙে গিয়েছে, মুখ দিয়ে বল বল রক্ত বার হচ্ছে। পরোয়া করেন না
পরোয়া করেন না। আমার নবীর কষ্ট হচ্ছে দেখে দ্বিতীয় কড়া বার করবেন বলে আবার দ্বিতীয়বার কামড় মেরেছেন, একটা হ্যাঁচকা টান মেরেছেন, দ্বিতীয় কড়া বার হয়ে গিয়েছে। আমার রাসূল পাকের কপাল মোবারক দিয়ে দর করে খুন বার হচ্ছে। এমন সময় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, রক্তগুলো পান করতে লেগেছেন। মালিক বিন সিনান এসে আমার রাসূল পাকের গাল মোবারকে নিজে ঠোঁটটা ঠেকিয়ে দিয়ে আমার রাসূল পাকের রক্তগুলো চুক 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 করে চুষতে লেগেছেন। রাসূল পাকের রক্তগুলো পান করতে লেগেছেন। যখন রক্ত পান করা হয়ে গিয়েছে, আমার নবী সময় বলেছিলেন, ওরে মালিক বিন সিনান, যার শরীরে আমার রক্ত গেছে, যার শরীরে আমার খুন গিয়েছে, তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ওটা তো পরে, বেনিফিটের কথা পরে। প্রথমে নবী আমার বলেছেন নাকি যে আমার রক্তগুলো খাও। তাহলে কি বলবেন, এই আবু উবাইদা মালিক বিন সিনা রক্ত পান করলে কেন? উত্তর আসবে মোহাব্বতে। জরুর বলুন সুবহান। ওরে বানিয়ারার, নবীর দিওয়ানারা, দাদা পীরের গোলামেরা, নবী দিবস করলি কেন? দলিল জানতে, দলিল আছে না নেই জানতে চেষ্টা করলি না? বাপ দাদা করেছে, করলি কেন? উত্তর দেব মোহাব্বতে করেছি। বলুন সুবহান। পান করার পরে ফায়দা নবী বলেননি, নবী বলেননি, হাদিস কুরআনে কোথাও লেখা নেই নবী রক্ত পান করতে হবে। আমার রাসূল পাকের পিশাব মুবারকও পান করেছে, ভুলে নয়। আলেমরা বলে ভুলে, না না ভুলে নয়, জেনে বুঝে। আমার রাসূল পাকের, আমার কাছে 53টা দলিল রয়েছে, আমাদের বড়দের কাছে আরো বেশি রয়েছে। আমার রাসূল পাকের রক্ত মুবারক, আমার রাসূল পাকের পিশাব মুবারক, পায়খানা মুবারক সবই পাক ছিল। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? দলিল চাও, কেন পান করলেন? উত্তর আসবে মোহাব্বতে। কি ভাই ঠিক না ভুল কথা বলে? জি হ্যাঁ। নবী করেননি, করব না, এই যুক্তি আর দিয়ে আমাদেরকে আর ভুল বোঝানো যাবে না। আমাদের নবী দিবস করা থেকে বিরত রাখা যাবে না। ওগুলো পুরনো হয়ে গেছে। অন্য কিছু বলার থাকে বলো। যত লেটেস্ট প্রশ্ন তৈরি করে আল্লাহ আমাদের দিয়ে উত্তরও তেমন লেটেস্ট উত্তর দেওয়ার তৌফিকও আল্লাহ আমাদের দিয়ে দেন। তবে আমাদের ইলম থেকে নয়, নবীর কারাম থেকে। বলুন সুবহানাল্লাহ। আর ওরা বাহাসে বসতে বললেও বসবে না, বাহাসে বসতে বলবে বসবে না। তো ভাই আমার নবীর সাহাবারা কত মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন। মোহাব্বত কখনো ধোঁকা দেবে না। আল্লাহ, আমি প্রথমে বলেছিলাম যে আল্লাহ যদি আমাকে, জান্নাত চাই না, চাই নবীর সান্নিধ্য, নবীর কুরবাত, নবীর দিদার, নবীর নৈকট্য। তো আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহ যদি জান্নাতের ধারে বারে যাওয়ার, আশেপাশে যাওয়ার তৌফিক দেন, আমি আপনাদের, আল্লাহ যদি আপনাদেরও জান্নাতে নিয়ে যান, আমি তো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি দেখিয়ে দেব। 70 বছর নামাজ পড়েছে, 80 বছর নামাজ পড়েছে, 10 বার হজ করেছে, 15 বার উমরা করেছে, এই রকম ব্যক্তি জাহান্নামে আছে, আমি দেখিয়ে দেব। কিন্তু ঈমানের সাথে মরেছে, নবীর মুহাব্বতে চোখের পানি পড়েছে, নবীর জিকির শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরেছে, নবীর জিকির শুনে খুশিতে বাগে বাগ হয়ে গেছে, নবীর জিকিরের মাহফিলে শামিল হয়েছে, নবীর জিকির হয়েছে, বাড়িতে বসে থাকতে পারি নাই। মা বোনেরাও বাড়িতে বসে থাকতে পারি নাই, দেখিয়ে দেব মেয়েদেরও, মেয়েরাও দেখতে পাবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ জান্নাত দেন, আমি দেখিয়ে দেব নবীর জন্য কেঁদেছে, নবীর জন্য জান কুরবান করেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, বিরোধিতা করেছে, নবীর
বিরুদ্ধে বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, নবীর মুখালিফিনদের বিরুদ্ধে গর্জে উঠেছে, এই রকম ব্যক্তি জাহান্নামে আছে, আপনি দেখতে পাবেন না। नबी का मोहब्बत में आंसू निकले, वो जहन्नम में जाए, ये हो नहीं सकता। बोलুন সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলেছে বলি তুমি সোচ্চার হয়েছে, কলার ধরেছো। নবীর বিরুদ্ধে কথা বলেছে, তুমি গর্জন করেছো, প্রতিবাদ করেছো, তোমার হাইসিয়াত সামর্থ্য অনুযায়ী, তোমার ক্ষমতা অনুযায়ী তুমি প্রতিবাদ করেছো। নবীর জন্য তোমার অন্তরটা কেঁদেছে, নবীর গুস্তাখদের কথায় তোমার অন্তরটা জ্বলেছে, তুমি প্রতিবাদ করেছো, নবীর ব্যথায় তুমি ব্যথিত হয়েছো, আর তুমি জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আমি জামানতের সাথে বলছি, মোহাব্বত, রসুলের ইশক, রসুলের ভালোবাসা, বেতাহাশা নবীর মোহাব্বত অন্তরে রাখা, এটা জায়া হবে না। নবীকে ভালোবাসা, নবীর মোহাব্বত কখনো ধোঁকা দেবে না। তবে মোহাব্বত আর একটু পাকা করতে হবে। মোহাব্বতের চাহাত পূরণ করছি না, মোহাব্বতের ডিমান্ড আমরা পূরণ করছি না, কিন্তু মোহাব্বত করি। ডিমান্ড পূরণ করতে গেলে আপনাকে আমাকে নবীর সুন্নাত মোতাবিক, কোরআন হাদিস মোতাবিক, ইজমা কিয়াস মোতাবিক, বুজুর্গানে দিনদের, হাক্কানি বুজুর্গানে দিনদের কথা অনুযায়ী, নির্দেশ অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। কি ভাই, ঠিক না বেঠিক কথা বলে? জি হ্যাঁ। কটা কথা বলবো, বলে শেষ হবে না। আমার ভাই জানেরা, এই যে আপনারা মাহফিলটা দিয়েছেন, এই মাহফিলটা দেওয়ার পেছনে আমাদের নিয়াতের মধ্যে কোনো গাড়বাড়ি নেই। আমরা বড় খালিস নিয়াতে এই জালসা দিয়েছি। আমাদের বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কবুল করে নেবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা आज महबूब का यौमे मीलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे जन्नत ज़मी पर उतारे गए। अल्लाह आज महबूब का यौमे मीलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे जन्नत ज़मी पर उतारे गए। अल्लाहुम्मा महकी महकी हवा है बिखरने लगी, महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब
शाहिद संवरने लगी, जुल्फे महबूब शाहिद संवरने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब बनते मुकद्दर हमारे गए। अल्लाह